আরে দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে 2 মিনিটেই শিখে নিন চট করে হোটেল বা বাজারের যে কোনো দোকানের ডিম তড়কা আপনারা কিভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তুমি 5 থেকে 6 ঘন্টার মতন তরকার ডালটাকে চট করে ভিজিয়ে ফেলুন। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিন আর ভেজানো ডালটা দিয়ে দিন। তার সাথে দিয়ে দিন অল্প একটু নুন, অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, দারচিনি আর 2টো লবঙ্গ, আর তার সাথে 3টে সিটি মেরে ফেলুন। তো দেখবেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যাবে না। এবার একটা কড়াইতে আপনাদের পছন্দ মতন তেল দিয়ে, সর্ষের তেলও হতে পারে বা সাদা তেলও হতে পারে, দিয়ে চট করে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে ফেলুন। ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচিগুলো। বেশ খানিকক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে লাল লাল করে এবার ভেজে নিন। পেঁয়াজের রং ধরে এলেই এবার পরিমাণ মতন আপনারা সব ঘরোয়া মশলাগুলো দিয়ে দিন, যেমন একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কাটা যে প্রথমে দিলাম সেটা কিন্তু একদম স্কিপ করবেন না। কাঁচা লঙ্কার একটা খুব ভালো টেস্ট আনে কিন্তু এই তরকাতে। ব্যাস, এবার মশলাগুলো অল্প একটু সামান্য গরম জল দিয়ে খুব ভালো মতন কষতে থাকুন। একটু কষা কষা হয়ে গেলে তার উপর দিয়ে দেবেন একটু নুন, যাতে চট করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমার কথা মেনে যদি আপনাদের বাড়িতে টমেটো কেচাপ থাকে, টমেটো কুচির জায়গায় দিয়ে দিন একটু টমেটো কেচাপ। তারপরে দেখুন কীরকম টেস্ট হয় আপনাদের ডিম তরকার। একবার এই তরকাটা খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর বারবার আপনারা দেখবেন এই প্রসেসটা ফলো করেই তরকা বানাচ্ছেন। এবার দেখুন সবকটা মশলা কষে গেলে তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন ডিম। আমি এখানে 3টে ডিম দিলাম। ডিম তরকা বলে কথা, তো ডিমের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে আর ক্ষতি কি, তাই না বলুন? এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো মতন ডিমগুলো ভাজা ভাজা করে যে পেঁয়াজের মশলাটা ছিল তার সাথে খুব ভালো মতন মিক্স করে দিন। এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা এর মধ্যে দিয়ে সবকটা মশলার সাথে ভালো মতন মিক্স করতে থাকুন। 10 থেকে 12 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এই ডালটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিন। এরকম সময় দেখবেন একদম তরকার গন্ধে আপনাদের ঘরটা একদম মম করে উঠবে। এরপরেই স্বাদ মতন একটু গরম মশলা দিয়ে দিন আর একটু ভালো মতন নাড়াচাড়া করে নিন ডালটা। এবার নামানোর আগে আপনারা কসুরি মেথিটাকে হাতে একটু গুঁড়ো করে নিন। গুঁড়ো করে পুরো ডালের ওপর এরমভাবে ছড়িয়ে দিন। আর ওপর দিয়ে ছড়িয়ে দিন স্বাদ মতন ধনেপাতা কুচি। ব্যাস, এইবারই রেডি হয়ে গেল আপনাদের তরকার ডাল, যেটা যে কোনো দোকান রেস্টুরেন্টের স্বাদকে একেবারে ফেল করে দেবেন। আমার কথা মতন এই প্রসেসটা ফলো করে একবার আপনারা তরকার ডালটা বাড়িতে বানিয়েই ফেলুন। আর আমাকে কমেন্ট করে জানাতে যেন একদম ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। টাটা।